নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটি অন্যরকম চিকেন কষা। এই চিকেন কষাটা আপনি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সঙ্গে খেতে পারবেন। এটাই কিন্তু সেভাবে জলের একদম প্রয়োজন হবে না। এখানে আমি কিছুটা চিকেন ছিল সেটাই নিয়ে নিয়েছি। আর এই চিকেনটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্নাও হয়। এই চিকেনটা ফ্রিজে ছিল, তাই মনে হলো চিকেনের এই কষা রেসিপিটি আজকে করি। তো ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সামনে আমি এটা শেয়ার করছি। রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়। খুব আধা ঘন্টার মধ্যে কিন্তু এই রেসিপিটি আপনি রেডি করে নিতে পারবেন। তো দেখুন, চিকেনটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই চিকেনটায় নুন হলুদ মাখানোর সাথে সাথে আমি কিন্তু খুব একটা বেশি সময় রাখিনি, কারণ আমার হাতে কিন্তু সময় একেবারেই ছিল না। এদিকে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হলেই দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। মশলা কিন্তু এখনো রেডি করা হয়নি আমার। চিকেনটা এখানে ফ্রাই হতে হতেই কিন্তু আমি মশলাগুলো রেডি করে নেব। একদম হাতে যতক্ষণ কম সময় থাকবে এবং সুস্বাদু চিকেন কষা খেতে ইচ্ছে করবে, আপনারা অবশ্যই এই চিকেন কষা রেসিপিটি করতে পারবেন। এটি রান্না করাটাও যেমন সহজ, সময়ও লাগে ভীষণ কম, আর খেতেও হয় দুর্দান্ত টেস্টফুল। দেখুন চিকেনগুলো এখানে আমি মিডিয়াম আঁচে কিন্তু ফ্রাই করে বসিয়ে দিচ্ছি। একবারে সবগুলো আমি দিয়ে দেব। আর এই চিকেনটা এখানে ফ্রাই করতে করতে কিন্তু আমি মশলাগুলো রেডি করে নেব। তাই এটা কিন্তু একেবারে আগে থেকে, যাদের হাতে সময় নেই তবে সময় থাকলে নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে একটু বেশিক্ষণ রাখতে পারেন, তাতে বেশি ভালোই হয়। আমার হাতে সময় না থাকার জন্য আমি তাড়াতাড়ি করেছিলাম সাথে সাথেই। দেখুন এইদিকে মিডিয়াম আঁচে দিয়েছি, চিকেনটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর ওদিকে মশলাটা ততক্ষণে আমি রেডি করে নিচ্ছি। দেখুন চিকেনটা এখানে কিন্তু একদম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই যে চিকেনটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। চিকেনটা খুব ভেজে নেওয়ার কারণে খুব একটা কিন্তু আর পরক্ষণে মশলা কষানোর পর কিন্তু আর ততটা কষানোর প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি চিকেনটা ভালো করে অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন, এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি একটুখানি জিরে, এলাচ, লং, আর এখানে আমি দিয়ে দিয়েছি দারুচিনি। দেখুন ফোড়নটা কয়েক সেকেন্ডেই এখানে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি দুটো কোচানো পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটুখানি আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু একেবারে বেশি করে ভাজবো না, আলতো করে একটুখানি আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, যেন পেঁয়াজটা ভালো করে ভাজাও হয়ে যায় আর সুন্দর করে একটুখানি সেদ্ধও হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি প্রথমে বলেছিলাম পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি করে কিন্তু এটা ভাজবো না। এটা কষানো, আমি কষা চিকেন রান্না করব। এবার এখানে আমি দিয়ে দেব কেটে নেওয়া টমেটো। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো দিচ্ছি। যদি আপনাদের কাছে বড় সাইজের টমেটো থাকে তাহলে একটা দেবেন। আর যদি মিডিয়াম সাইজের থাকে তাহলে আপনারা দেড়খানা দিতে পারবেন। যেহেতু আমার কাছে একটু ছোট সাইজের টমেটো ছিল, তাই আমি দুটো টমেটো দিয়েছি। এখানে টমেটো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম আঁচ কমিয়ে। দেখুন এখানে টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এতে রয়েছে রসুন, চারটে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো রসুন, এক কোয়া মতো রয়েছে এখানে আদা। আর এখানে আমি হাফ দিয়েছি রসুন, একটা মোটা রসুনের হাফ দিয়েছি, আর দিয়েছি চারটে এখানে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সে সেই রকম ঝাল দেবেন। এবার ভালো করে আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা আদা রসুনের গন্ধটা একদম না থাকে, তাই হালকা আঁচে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় প্রয়োজনে আপনি অবশ্যই জল ব্যবহার করতে পারেন, যেন মশলাটা তলায় না ধরে যায় আর যেন না পুড়ে যায়। দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা থেকে কিন্তু আদা রসুনের গন্ধ অনেকটাই চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি দিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি এখানে জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি এখানে ধনে গুঁড়ো, দিয়েছি এখানে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর দিয়েছি অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে আমি
কষিয়ে নিচ্ছি। আর এখানে এবার মশলাতে আমি একটুখানি জল ব্যবহার করেছিলাম, দেখুন। আর মশলাটা থেকে সুন্দরভাবে তেল বেরোচ্ছে। অল্প একটুখানি আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি মশলাটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে সম্পূর্ণ তেলটা মশলা থেকে বেরিয়ে আসবে। দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যে চিকেনটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, এক এক করে সমস্ত চিকেন আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন খুব অনেকক্ষণ থেকে ভালো করে মশলার সঙ্গে চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর চিকেনের ভেতরেও কিন্তু মশলাটা সুন্দরভাবে যাচ্ছে। আর এই কষে নেওয়ার কাজটা কিন্তু মশলার সঙ্গে একদম হালকা আঁচে করতে হবে। যতটা কম জল ব্যবহার করা যায় ততটাই ভালো, ততটাই এখানে কিন্তু টেস্টফুল হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর 100 গ্রাম টক দই ভালো করে ফেটে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি। অনেকেরই রান্নায় দেওয়ার পর টক দই ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আঁচটা বন্ধ করে 2 মিনিট দই দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও দিতে পারেন, আর নয়তো হালকা আঁচেই থাকবে। এই যে দইটা ফেটিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে। এতেই কিন্তু চিকেনের ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে, চিকেনটা একদম সফট হয়ে যাবে, আর চিকেনটা কিন্তু রেডিও হয়ে যাবে। আর এই চিকেন খেতে যে কি অসাধারণ লাগে বিশ্বাস করুন। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। চিনি দিলে কিন্তু যে কোনো রান্নারই স্বাদ ভালো লাগে, তবে যারা চিনি একদমই অ্যাভয়েড করেন তারা চিনিটা স্কিপ করে যাবেন, দেবেন না। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তেলটা একদম বেরিয়ে গেছে, চিকেনটা একদম সফট হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। রুটি পরোটা বা লুচির সঙ্গে এই কাঁচা লঙ্কাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব একটুখানি, এখানে নুনের প্রয়োজন ছিল তাই একটুখানি আমি নুন দিয়ে দিলাম। অতটাও কম ছিল না, তবে মনে হলো হালকা একটু কম, তাই একটুখানি আমি নুন দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা অনেকটাই একদম সফট হয়ে গেছে, তবু একটু হালকা ঢাকা দেব। ঢাকা দিলে কিন্তু 2 মিনিট ঢাকা দিলে আরো সুন্দরভাবে মশলাটা ভেতরে চিকেনের ভেতরে ঢুকে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আমার কিন্তু এখানে চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। ফ্লেভারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। আমি কিন্তু কোনো গরম মশলা এখানে ব্যবহার করব না, যেহেতু এখানে আমি গোটা গরম মশলা রান্নায় ব্যবহার করেছিলাম, তাই কোনো গুঁড়ো মশলা করব না। এখানে কিন্তু এই যে ধনেপাতার ফ্লেভারটাই থাকবে, চিকেনের ফ্লেভারটাই থাকবে, গরম মশলার ফ্লেভার কিন্তু নিয়ে আসবো না। আর অসম্ভব ভালো লাগে চিকেন কষাটা খেতে। আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে চিকেন কষা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে নামিয়েও নেব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে সেটাও আমাকে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।